হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো আজকের বিষয়টা হচ্ছে একটা ইঞ্জিনে কয়টা সেন্সর থাকে এবং কোন সেন্সরের কী কাজ, কোন সেন্সর নষ্ট হলে আপনারা কী সমস্যার সম্মুখীন হতে পারেন সেটা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আমার যে এখন সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অক্সিজেন সেন্সর। এটা হচ্ছে অক্সিজেন সেন্সর। যখন এটা ময়লা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন আপনার গাড়ির ইঞ্জিনের মিটার বোর্ডে ইঞ্জিন সাইকেল লাইটটা জ্বলে থাকবে, স্টার্ট দেওয়ার পরে নিভে যাবে না এবং তেল বেশি খাবে। যদি আপনার গাড়ির তেল বেশি খায় তাহলে অবশ্যই আপনার এই সেন্সারগুলো, অক্সিজেন সেন্সারগুলো পরিষ্কার করে দিবেন, হয়তোবা এরপরে যদি সমাধান না হয় চেঞ্জ করে দিবেন। তো বুঝতে পেরেছেন অক্সিজেন সেন্সারের কাজ কি। এবার আসি কোয়েল। আমরা জানি গাড়ির মধ্যে কোয়েল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কোয়েল যখন নষ্ট হয় তখন গাড়ির ভাইব্রেশন এবং কাঁপাকাঁপি, এই যে প্লাগ ভিতরে ইঞ্জিনের সাথে লাগানো প্লাগ, ইগনিশন কয়েল যখন প্লাগকে স্পার্ক করে, প্লাগ তখন পিস্টনকে স্পার্ক করে, তখন গাড়ি স্টার্ট হয়। তো যখন এই প্লাগ ইগনিশন কয়েল নষ্ট হয় তখন গাড়ি ইঞ্জিন কাঁপাকাঁপি করে, ভাইব্রেশন করে। এই যে এখানে ইন্ডাক্টর লাগানো থাকে, আমরাও জানি ইন্ডাক্টরের কারণে গাড়ি ইঞ্জিন কাঁপাকাঁপি করে, যখন নষ্ট হয় ইঞ্জিন কাঁপাকাঁপি করে। এরপর হচ্ছে এই যে নক সেন্সর, এটার গুরুত্বপূর্ণ অনেক। এটা হচ্ছে আপনার গাড়ি যখন চালাচ্ছেন তখন আপনার গাড়ির শক্তি কমে যাবে। যদি এটা নষ্ট হয় গাড়ির শক্তি কমে যাবে, মনে হবে আপনার পিছন দিকে গাড়িটা কে জেনে ধরে রাখছে বা টেনে রাখছে, সেরকম আপনার মানে হবে। তো যখন আপনার গাড়ির শক্তি কমে যাবে বা পিছন থেকে কেউ টেনে ধরেছে এমন লাগবে, তখন আপনার এই নক সেন্সরটি চেঞ্জ করে দিতে হবে। এরপর আছি এই যে এটা হচ্ছে বিপিটি সেন্সর। অনেকে বলে টিভিটি সেন্সর, যে যেটাই বলুক না, এটার সমস্যা হলো আপনার গাড়ি 60, 70, 80-তে যখন চালাবেন গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করবে, ভাইব্রেশন করবে। তো বুঝতেই পেরেছেন এই বিপিটি সেন্সরের কাজ কী। তো এই যে এই জায়গার মধ্যে হচ্ছে থার্মোস্টার লাগানো থাকে। যখন থার্মোস্টারটা নষ্ট হয়ে যায়, এখানে থার্মোস্টার লাগানো নাই, যদি থার্মোস্টারটা নষ্ট হয়ে যায় বা পানির কার্বন চলে আসে তখন আপনার ইঞ্জিন ওভারহিট হবে। এটা হচ্ছে ওয়াটার পাম্প। ওয়াটার পাম্পের ভিতরে হচ্ছে পাখা রয়েছে, এটার মাধ্যমে হচ্ছে ইঞ্জিনের মধ্যে পানি প্রবেশ করে। যখন এই পাখাগুলো নষ্ট হয়ে যাবে তখন ইঞ্জিনের মধ্যে পানি প্রবেশ করতে পারবে না, তখন ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রাখবেন, ওয়াটার পাম্প থার্মোস্টারের কারণে ইঞ্জিন ওভারহিট বেশি হয়। তো এরপরে রয়েছে হচ্ছে এই যে আবার এই পাশে হচ্ছে আরেকটা বিবিটি সেন্সর। নিউ মডেল গাড়িতে দুই পাশে দুইটা বিবিটি সেন্সর, আর অল মডেল গাড়িতে এই যে ডান পাশে একটা, বাম পাশে একটা, না হয় ডান পাশে, এরকম গাড়ির নিয়ে কথা, ক্যামরি বা কোরালা। তো আমি আপনাদেরকে সে বিষয় নিয়ে পরে কথা বলবো। তো এই যে এটা যেহেতু একটা নিউ মডেল গাড়ি, তাহলে আপনার দুই পাশে দুইটা বিবিটি সেন্সর। তো কাজ তো জেনেই গেছেন বিবিটি সেন্সরের কাজ কি। তো অক্সিজেন সেন্সর কাজও আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং বিবিটি সেন্সর, এরপরে রয়েছে হচ্ছে কোয়েল। তো কোয়েল নষ্ট হলে, বিবিটি সেন্সর নষ্ট হলে কী সমস্যা হতে পারে আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পেরেছি। তো এরপরে রয়েছে একটা জিনিস, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এই সেন্সরটা, এই সেন্সরটা হচ্ছে ইঞ্জিন ওভারহিট হলে যেই ফ্যান পাখাটা চলে, রেডিয়েটরের সাথে যে পাখা লাগানো থাকে সেই পাখাটা এই সেন্সরের মাধ্যমে কাজ করে। এই সেন্সর যখন এই আইসিইউকে সিগন্যাল প্রদান করবে, তখন আইসিইউ থেকে রিলের সিগন্যাল যাবে, তখন রিলে থেকে ফ্যানে লাইন আসবে, তখন পাখাটা কাজ করবে বা চলবে। তো আজকে বুঝাতে পেরেছি একটা গাড়িতে কী কী সেন্সর থাকে, কী সেন্সর কোথায় থাকে এবং কী সেন্সর নষ্ট হলে আপনার গাড়ি কী সমস্যা হতে পারে। তো আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। চ্যানেলটা এখনই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।